মা, ও মা, শুনেছ তুমি? আমি স্কুলে গেছিলাম, স্কুলে শুনেছি আমার বন্ধুরা বলেছে কাল না সামনে নাকি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে নাকি সবাই সুন্দর সুন্দর জামা পরে। পহেলা বৈশাখে নাকি সবাই পান্তা ইলিশ খায়। মা, ও মা, আমিও খেতে চাই। আমার জন্য তুমি সুন্দর একটা জামা আনবে, ঠিক আছে মা? এভাবে বলতে নেই রে মা, আমাদের অত সাধ্য নেই। সাধ আছে, গরিবের যে সাধ্য নেই রে মা। আমরা শুধু দেখেই যাব, সৃষ্টিকর্তা আমাদের সেই অবস্থা দেয়নি রে মা। তোর বাবার যে রোজগার, এই রোজগার দিয়ে যদি আমরা পান্তা ইলিশ খেতে যাই, তোর জন্য যদি নতুন করে জামা কিনতে যাই, তাহলে যে তোর পড়াশোনার খরচ দিতে পারবো না রে মা। মারে, বড় হয়ে নে, তখন ঠিক একদিন তোর বাবা তোকে খাওয়াবে, তোর জন্য পান্তা ইলিশের ব্যবস্থা করবে। আগে তুই পড়াশোনা করে নে। আগে যে পড়াশোনা করাটা বড্ড জরুরি রে মা। পান্তা ইলিশ না হয় আমরা দুদিন পরেই খাবো, যেটা হচ্ছে বড় লোকদের জন্য মা। এগুলো আমাদের গরিবদের জন্য আসেনি, এগুলো বড় লোকদের খাবার মা। মনকে বুঝিয়ে নে মা। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো, যদি পারো তুমি যে বাজারে যাবে, আমার জন্য কিছু খেলনা নিয়ে এসো। সবাই তো কিছু না কিছু নিয়ে থাকবে মা, আমি তো ছোট মানুষ, বলো, আমারও তো মন চায়। ঠিক আছে, কি যে করব, ধুর, কিছুই ভালো লাগছে না। মেয়েটা বড্ড মন খারাপ করে আছে, এইটা তো সত্যি। সবাই পয়লা বৈশাখে সুন্দর সুন্দর জামা পরে পান্তা ইলিশ খায়। কি করব, এমন নসিব আমাদের। পান্তা ইলিশ তো দূরের কথা, একটা ভালো জামা দিব মেয়েকে, সেই অবস্থাটুকুও নেই। পড়াশোনা করাতেই দিন যায়, বাকিগুলো কি করব আমি? এদিকে ওর যে রোজগারও ভালো নয়। কি গো গিন্নি, এত মনোযোগ দিয়ে কি ভাবছো তুমি? তোমার মনে হচ্ছে আজ মনটা বড্ড খারাপ। আমার গিন্নির আজ কি হলো বলো দেখিনি? আর বলো না, মনটা বড্ড মন খারাপ আমার আসলে আজ। মেয়েটা খুব মন খারাপ করে আছে। কেন বলো দেখিনি? মেয়েটা পয়লা বৈশাখ সামনে, ও আমাকে বলল ওকে একটা নতুন জামা নিয়ে দিতে, পান্তা ইলিশ খাওয়াতে। আমাদের কি এত সাধ্য আছে বলো? কোথায় পাবো আমরা এইসব? এভাবে কি আমাদের জীবন যাবে বলো? এত ভেবো না গিন্নি সব। এই ইলিশ মাছ নেবেন? ইলিশ মাছ আছে, বড় বড় ইলিশ মাছ লাগবে। ইলিশ মাছ, এই যে বড় বড় ইলিশ মাছ আছে। একটা ইলিশ মাছ 3000, 5000, কার কার লাগবে আসুন। এই ইলিশ মাছ লাগবে, ইলিশ মাছ। কে রে তুই, ইলিশ মাছ এনেছিস? আরে আরে, ইলিশ মাছগুলো তো দেখছি বেশ বড় বড়। সামনে পয়লা বৈশাখও আসছে, তাহলে তো একটা ইলিশ মাছ নিতেই হয়। তা মাছ কত করে? ইলিশ মাছ কোনটা নেবেন চাচি? একটা আছে 5000, আর একটা আছে 3000। কোনটা নেবেন চাচি? দুটোই কিন্তু মজার মাছ, এরকম মজার মাছ আর পাবেন না। আরে, এত দাম দিয়ে কি মাছ কেনা যায় নাকি? এত দাম কেন মাছের? এত দাম দিয়ে বাপু আমি নিতে পারবো না। কেন কাকিমা, কমই তো আছে। পয়লা বৈশাখ আসলে তো আরো অনেক দাম বেড়ে যায়, তখন গরিবেরাও খেতে পারে না। আপনারা তো
তো বড় লোক, আপনারা এটা নিয়েই নিন না। না 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 না, আমি দূর চাই। এই পয়লা বৈশাখ বছরে একবার আসে, মানুষ ইলিশ পান্তা খায়, মানুষ কত কি করে, আর আমাকে দেখো, আমি কিছুই পারছি না, একটা নতুন জামাও পাচ্ছি না। সৃষ্টিকর্তা কেন আমাদের এত গরিব বানালো? না নতুন জামা পাচ্ছি, না একটু ইলিশ পান্তা খেতে পাচ্ছি। আকারে, কি করছিস তুই এখানে? তুই কাঁদছিস কেন? আমি তো তোর থেকে তোর কান্না শুনতে দেখতে এলুম। তুই কি ভাবছিস আমি তোর কিছুই বুঝি না? তোর মন খারাপ কেন? এই শোন দেখিনি, তোর পান্তা ইলিশ খেতে ইচ্ছে করছে। চিন্তা করিস না, এই ভূত দিদিমা তোকে ঠিক পান্তা ইলিশ দিবে। এই নে তোর ইলিশ, এক ঝুড়ি ইলিশ তোকে দিলাম, মন ভরে খাবি, ঠিক আছে? এগুলো বাড়ি নিয়ে গিয়ে যা, তোর মা অনেক খুশি হবে। এবার তুই খুশি তো? হ্যাঁ। উহ, মেয়েটা নিশ্চয় মন খারাপ করে আছে। মা, ও মা। আবার কি রে, কি হলো, কই গেলি তুই? মা দেখো, আজ আমাকে ভূত দিদিমা এক টুকরি ইলিশ মাছ দিয়েছে। দেখো দেখো, আমাদের অনেক দিন চলে যাবে। ভূত দিদিমা? ভূত আবার কখনো মাছ দেয় নাকি? বরং মাছ খেয়ে বসে। না মা, এই ভূত দিদিমা না অনেক ভালো। দেখো দেখো, কতগুলো ইলিশ মাছ দিয়েছে। আমার না খুশিতে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি, কিন্তু মা, আমরা এগুলো সব রেখে দিব। পহেলা বৈশাখের দিন সবাইকে নিমন্ত্রণ করব। যারা আমাদের মতো খেতে পায় না, আমরা তাদেরকে নিয়ে এই ইলিশ মাছগুলো দিয়ে ভোজন করব। ঠিক আছে মা, তুমি তো ভালোই ভেবে রেখে, তুমি যেহেতু চাইছো, নিশ্চয়ই আমরা সবাইকে নিয়েই ইলিশ মাছগুলো খাবো। এতে আল্লাহ তাআলা নিশ্চয়ই বরকত দান করবেন। হ্যাঁ মা, আমরা সবাই মিলে খেয়ে যখন এই ইলিশ মাছগুলো খাবো, দেখবে অনেক মজা হবে। এই যে বড় লোকেরা একা একা খাচ্ছে, তাদেরগুলোর থেকেও আমাদেরগুলো অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ।